হোয়াইট সস পাস্তা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ একটি দারুণ টেস্টি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা বাচ্চা থেকে বুড়ো এভরিওয়ান কিন্তু লাইক দিস রেসিপি। হোয়াইট পাস্তা খেতে আমরা কম বেশি অনেকেই পছন্দ করি, কিন্তু এটা একদম ভিন্ন স্বাদের হোয়াইট সস পাস্তা। আমরা নর্মালি পাস্তা ডিম বলুন, নিরামিষ ভেজ বলুন বা চিকেন বলুন, এইসব দিয়েই খাই, কিন্তু এটা একদম ইউনিক, একদম ভিন্ন স্বাদের, দারুণ টেস্টি, যেটা বাচ্চা থেকে মানে প্রত্যেকটা মানুষ কিন্তু খুবই পছন্দ করবে। একবার খেয়ে দেখুন যারা খাননি, এইভাবে একদম ক্রিমি ক্রিমি টেস্টি টেস্টি হোয়াইট সস পাস্তা। হ্যাঁ, এখানে চিজ দিতে হয়, চিজ উইদাউট চিজ না দিলেও হয়, বাট আমি যেখানে থাকি সেইখানে কোনো দোকানে আমি চিজ পাইনি, বা এখানে দোকানদাররা সেভাবে চিজ ব্যবহার করে না, কারণ ইউজ হয় না, তাই চিজটা আমি দিতে পারিনি। শুধু বাটার আর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়েই তৈরি করেছি। তাই শুরু থেকে দেখুন শেষ অবধি রেসিপিটা, আই হোপ ভালো লাগবে। চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য বাজার চলতি অনেক রকমের পাস্তা আছে, আমি এই পাস্তাটা দিয়েই নর্মালি তৈরি করব। বিভিন্ন রকম আছে উপকরণ। পাস্তাটা মেন হচ্ছে আপনার ফ্যামিলিতে কজন লোক বা কজনে খাবে সেই হিসাবে পাস্তাটা নিতে হবে। এখানে আমি নিয়েছি দেখুন, আরেকটা গ্যাসে আমি জল চাপিয়ে দিয়েছি, একটা পাত্রে জল দিতে হবে। জলটা দেখুন গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু অয়েল দিতে হবে, যাতে পাস্তাটা সিদ্ধ হয় ভালোভাবে। এবং যেমন ফ্রাইড রাইস বা বিরিয়ানির রাইস আমরা করি, নুন আর একটু অয়েল দিয়ে একটার সঙ্গে একটা যাতে না লাগে সেই হিসাবে। পাস্তাটা কিন্তু সিদ্ধ খুব ইম্পর্টেন্ট, যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় আবার শক্ত না থাকে। তা নুন আর অয়েল দিলে কী হবে, এটা সিদ্ধ হবে আর একটার গায়ের সঙ্গে একটা লাগবে না। প্রথমে এই পাস্তাটা একদম ফুটন্ত জলে দেবে, এইভাবে ফুটে আসলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। পাস্তাটা দেখুন 70% সিদ্ধ হয়ে গেছে। এইবার কি করতে হবে, গ্যাসটা অফ করে 5 মিনিট আমি গ্যাসের উপরে ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তারপর কি করতে হবে বন্ধুরা, 5 মিনিট হয়ে গেলে জলটা ছেঁকে নিতে হবে একটা মানে ঝুড়ি বলুন, যাতেই হোক, যাতে জলটা বেরিয়ে যায়। এইবার হচ্ছে মেন হচ্ছে যে পাস্তার গ্রেভিটা তৈরি করা, এইটা হচ্ছে মেন। তো এইখানে টেস্ট ডিপেন্ড করে এই বাটার আর দুধের উপর, আপনি কতটা পরিমাণ ময়দা দেবেন। এটা কিন্তু একদম 50-50, যদি 50 গ্রামস বাটার দেন তাহলে 50 গ্রামস আপনাকে ময়দা দিতে হবে, আর দুধ সেখানে 500 গ্রাম লাগবে। গরুর দুধ বলুন, প্যাকেট দুধ বলুন, যার কাছে যেটা থাকে। দুধটা আগের থেকে অবশ্যই জ্বালিয়ে রেখে দেবেন, দুধটা ভালোভাবে জ্বালিয়ে নেবেন। দেখুন কতটুকু ময়দা দিচ্ছি, এই ময়দাটা দেখুন, বাটারটা একটু বেশি হয়ে গেছে ময়দার তুলনায়, তবে বাটার বেশি হলে ক্ষতি নেই বন্ধুরা। বাটার তো খেতে ভালোই লাগে, যত গুড় দেবেন তত তো মিষ্টি লাগবেই। আর আমার বাড়িতে যে কাঠবিড়ালি আছে, ও তো বাটার খেয়েই নেয়, মানে এনে রেখে দিলে খেয়ে নেয়। কাঠবিড়ালি তো মাছ খায় না, কাঠবিড়ালি এই বাটার, ঘি, দুধ এইগুলো বেশি পছন্দ করে। যাই হোক, এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। লো করে দিয়ে তারপরে কিন্তু বাটারটা আর ময়দাটা এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা কালার চলে আসবে, ঠিক সেই সময় যে দুধটা আপনারা মানে ফুটিয়ে রাখা আছে, দুধে দারুণ সর পড়েছে, আমি দেখাবো, দুধটা দিয়ে দিতে হবে। আর এইভাবে ময়দা আর বাটারটা নাড়তে নাড়তে দারুণ একটা কালার আসবে আর শুকিয়ে যাবে অনেকটা পরিমাণ, ঠিক সেই সময় আপনারা দুধটা দেবেন। দেখুন অনেকটা শুকিয়ে গেছে, গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর এই পাস্তাটা তৈরি করতে গেলে অনেকটা সতর্কভাবে তৈরি করতে হয়, কারণ ভালো কিছু খেতে গেলে তো বন্ধুরা তখন একটু কেয়ারফুলি রান্নাটা করতে হয়। এবার দুধটা আমি অল্প অল্প করে দেব,
500 গ্রাম দুধ একটু যদি ভালো ঘন করে জ্বালিয়ে নেন জল না দিয়ে, যারা প্যাকেটের দুধ খান তাদের তো কোনো কথাই নেই, রেড কাউ থেকে দেখুন কেমন সর পড়েছে। আর গরুর দুধ ভালো হলেও ভালোভাবে জ্বালিয়ে নেবেন, তাহলে পাস্তাটা খেতে টেস্টি হবে। এইভাবে আমি এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, দিয়ে ময়দা গোটা পাকিয়ে যাবে না, দুধ দিয়েছি এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এই সসটা একদম ঘন হয়ে আসবে তখন আর একটু দুধ দিতে হবে, দিয়ে ভালোভাবে ফুটিয়ে এটাকে সাইডে নামিয়ে রাখতে হবে। নামিয়ে রাখলে কী হবে, এটা একটু ঠান্ডা হলে বন্ধুরা আরও ক্রিমি ক্রিমি হয়ে যাবে। তা দুটো উপায়ে হোয়াইট সস পাস্তাটা হয়। এটা আপনারা যে সসটা সেটা আপনারা খুব মানে কি করবেন, খুব যদি একটু পাতলা খেতে চান তাহলে একটু পাতলা পাতলা রাখবেন, আর যদি মাখা মাখা খেতে চান ক্রিমি ক্রিমি, সেটা নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করছে। এখানে বাটার দিয়ে দিলাম, এইবার এর মধ্যে কিছু পরিমাণ ভেজিটেবলস দিতে হবে, যার কাছে যেটা থাকে। এটা আছে স্প্রিং অনিয়ন, এটা গার্লিক, আর গার্লিকটা কিন্তু মাস্ট, আর আছে ক্যারট, খুব বেশি লাগে না, জাস্ট সামান্য। যদি আপনাদের কাছে ক্যাপসিকাম থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন। আর রসুনটা আমি এই কারণেই দিচ্ছি, এটা নিরামিষ কিচেন, আগে কখনো দিইনি। রসুনটা, পেঁয়াজ রসুন এগুলি অ্যাকচুয়ালি নিরামিষ, এগুলি ভেজিটেবলস, আমি বলেই দিচ্ছি। অনেকে হয়তো কমেন্টস করবেন নিরামিষ কিচেনে, কিন্তু এটা ভেজিটেবলস। পেঁয়াজ রসুন এটাকে আপনাদের আমিষের মধ্যে ধরে না, তবুও আমি পারি যতটা অ্যাভয়েড করে চলি। তবে এই হোয়াইট সস পাস্তা এটা অনেক দিন ধরে কেউ কেউ আমাকে বলছিলেন যে দেখানোর জন্য, আমি তার জন্য এটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রসুনটা না দিলে কিন্তু হোয়াইট সস পাস্তার যে টেস্টি সেটা আসেই না, তাই ভাবলাম রসুনটা দিতেই পারি, আর এটা তো সবজির মধ্যে পড়ে, তাই শেয়ার করলাম। আর স্প্রিং অনিয়নও তাই। এর মধ্যে যদি আপনাদের কাছে ক্যাপসিকাম থাকে তাহলে এইরকম জাস্ট ছোটো করে টুকরো করে কেটে দেবেন, যদি না থাকে তাহলে দরকার নেই। দেখুন পাস্তাটা কতটা ঝরঝরে হয়েছে, দেখেছেন? একটার গায়ের সঙ্গে একটা লাগেনি, একদম স্প্রিংয়ের মতো। তো এইবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব হালকাভাবে। গ্যাসের ফ্লেমটা লো করে দেব, দিয়ে জাস্ট বাটার আর এই সবজিগুলি দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে জাস্ট একটু হালকা করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এইবার একটু চিনি দিয়ে দিলাম, সুগার জাস্ট সামান্য একটুখানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি সাইডে নামিয়ে রাখবো। এইবার যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা আমি ঢাকা দিয়ে রেখেছি বন্ধুরা। এইবার এটাকে সাইডে নামিয়ে রাখবো, নামিয়ে সসটা দিয়ে এটাকে কিভাবে মিক্সড করব, আরও কি কি উপকরণ লাগবে সেটা দেখতে থাকুন। আজকের এই হোয়াইট সস পাস্তা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এখানে দিলাম অরিগানো, আর আছে ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো, এটা মাস্ট দিতেই হবে। আরও দুটো জিনিস অ্যাড করতে হবে। এইখানে পাস্তাটা দিয়ে দিলাম, পুরো স্প্রিংয়ের মতো লাগছে। এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, লো করে দিয়ে এটাকে একটু হালকা হাতে কুক করতে হবে বন্ধুরা। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, বাচ্চাদের দিন দেখবেন ওরা প্রতিদিন বায়না ধরবে একবার খেলে। দেখুন কতটা স্প্রিংয়ের মতো লাগছে, দারুণ টেস্টি। যদি কেউ একটু গ্রেভি গ্রেভি খেতে চান আরও, তাহলে একটু পাতলা রাখবেন, আর দুধটা আর একটু দিতে হবে। আর যদি চান যে না ক্রিমি ক্রিমি খাবেন তাহলে এভাবেই রাখবেন। এইবার বন্ধুরা আমি একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে 1 মিনিট মতো এটাকে কুক করব একদম লো ফ্লেমে, গ্যাসের ফ্লেম হাই করা যাবে না। দেখুন একটু ঘাম হয়েছে, এবার কালারটা জাস্ট অসাধারণ লাগে, বাটার দেওয়া পুরো ক্রিমি ক্রিমি লাগছে। একটু কেউ চাইলে আর একটু দুধ দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে চিলি ফ্লেক্স, আর দেব কুচানো ধনেপাতা, একদম ঝিরিঝিরি করে ধনেপাতাটা কুচিয়ে রাখবেন, সেটা দিয়ে দেবেন।
দিয়ে দিলে এইবার আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নামিয়ে এর উপরে একটু বাটার সার্ভ করেই দিলেই কিন্তু একদম হোয়াইট সস পাস্তা রেডি। আর যাদের কাছে চিজ থাকবে, সে মজারেলা চিজ হোক আর গ্রেটেড যে চিজই হোক, বিভিন্ন রকম চিজ বাজারে পাওয়া যায়, সেটা আপনারা দেবেন। আমার কাছে যেহেতু চিজ নেই, আমি চিজ পাইনি, বাটারটাই দিয়ে দিলাম। আর চিজ দিলে চিজ দিয়ে আপনারা খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করবেন, আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান। আর এইভাবে একবার হলেও হোয়াইট সস পাস্তা তৈরি করে খান, দেখবেন স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুশিতে নাচ করবে। দারুণ টেস্টি, দারুণ লোভনীয়, দারুণ একটি পপুলার ফুড। টাটা, বাই বাই বন্ধুরা। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।